হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই ফুটবল গেমে গেম খেলেন বা গেম খেলার সময় আপনারা অনেকেই কয়েন পারচেজ করতে চান বা পারচেজ করা যায় না। তো আপনারা বিভিন্ন ধরনের কার্ড দিয়ে ট্রাই করেছেন, পেমেন্ট হয় না। আপনি যদি লক্ষ্য করবেন যে ফুটবল গেমে কিন্তু যদি আপনি বিভিন্ন ধরনের কার্ড আপনি ট্রাই করে থাকেন, দেখবেন যে পেমেন্ট হয় না, পেমেন্ট ফেইলড হয়ে যায়। আপনি চাইলে এই ওয়েবসাইটে কার্ড দিয়ে চাইলে আপনি ফুটবল গেমে ব্যবহার করতে পারবেন। মাস্টার কার্ড রয়েছে। এবং যদি আপনি ফুটবল গেমের জন্য আসলেই কার্ড নিতে চান তাহলে অবশ্যই আপনি এই ওয়েবসাইটে আসতে হবে। দেখেন এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে এবং কমেন্টেও দেওয়া থাকবে। আপনি চাইলে নিতে পারেন। তো এখান থেকে ভিসা বা মাস্টার কার্ড যেকোনো একটা নিতে পারেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যেহেতু ফুটবল গেমে আমি নিজে ট্রাই করে দেখেছি, তো মাস্টার কার্ডটি নেওয়ার জন্য আপনি এখান থেকে মাস্টার কার্ডে ক্লিক করবেন। তো মাস্টার কার্ডে ক্লিক করার পর আপনি এখান থেকে আহ, কয়েকটি রকমের কার্ড পাবেন, যেমন হচ্ছে আপনার চাহিদা অনুযায়ী আপনি যে কোনো কার্ড আপনি চাইলে নিতে পারবেন। আর চাইলে এখান থেকে $50 বা $100 এই $100 কার্ড রয়েছে, $200 কার্ড রয়েছে। এখন আরেকটা কথা হচ্ছে যে আপনি এই মাস্টার কার্ড নিলে যে আপনি শুধু ফুটবল গেমই ব্যবহার করতে পারবেন সেটা না, আপনি যে কোনো জায়গায় অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। ফেসবুক, ইউটিউব যে কোনো জায়গায়। ঠিক আছে? তো এই কার্ডটি নেওয়ার জন্য যদি আমরা প্রথমত দেখি যে এই কার্ডের প্রাইস কত, যে দেখতে পাচ্ছেন যে এই কার্ডের প্রাইস হচ্ছে $50 কার্ডের মধ্যে থাকবে, সেটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, চাইলে এই ব্যালেন্সটা তুলতেও পারবেন। তো এখানে দেখেন দাম রয়েছে $5300। এটা যদি আমরা এখন কিনতে চাই তাহলে দেখবেন যে আমাদের এখানে লগ ইন করতে বলবে বা একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন এখানে যদি খেয়াল করে দেখেন যে এই যে ছোট্ট করে লেখা রয়েছে, দেখেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট। আপনি ক্রিয়েট এ অ্যাকাউন্টে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি হ্যাঁ, অ্যাকাউন্টে যে ফর্ম আছে সেখানে চলে যাবেন। এখান থেকে আপনাকে যে কাজ করতে হবে, এখানে আপনার নাম দিতে হবে, এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন 8 সংখ্যার, কিছু নাম, কিছু সংখ্যা। এখানে যে পাসওয়ার্ড দিবেন এখানে সেম পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করে দেবেন। তো সাইন আপে ক্লিক করে দিলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, আমি এখান থেকে আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। তো আমি লগ ইন করেছি, দেখতেই পাচ্ছেন। তো আমার এখানে ড্যাশবোর্ড, তো আপনাদেরও এরকম ড্যাশবোর্ড থাকবে। দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ব্যালেন্স রয়েছে 0। আমার এখানে অলরেডি 14টা কার্ড আছে। আমি 14টা কার্ড বিভিন্ন জনকে আমি নিয়ে দিয়েছি, আমার বন্ধু বান্ধবকে। তো এখানে যদি আপনি দেখেন, আপনি এখানে কার্ড কিনতে হলে আপনাকে প্রথমত ব্যালেন্স ডিপোজিট করতে হবে। কিভাবে করবেন দেখেন, আপনি যদি এইখানে দেখেন ডিপোজিট নামে একটা অপশন পাবেন, এখানে আপনি কি করবেন, ক্লিক করবেন। সো এই ডিপোজিট নামে অপশনে যখন আপনি ক্লিক করবেন দেখেন এখানে ডিপোজিট মাই নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, যেমন হচ্ছে আপনার এখানে দেখেন ব্যাংকের মাধ্যমে চাইলে ডিপোজিট করতে পারবেন। ট্রাস্টেড ওয়েবসাইট, দেখেন তাদের এখানে ব্যাংকের ডিটেলস রয়েছে, চাইলে আপনি ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। এখানে পূবালী ব্যাংক রয়েছে, দেখেন এখানে চাইলে আপনি নগদের মাধ্যমে করতে পারবেন, চাইলে রকেটের মাধ্যমেও করতে পারবেন। আপনার জন্য কোনটি ভালো হবে? যদি আপনার নগদ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি জাস্ট সিম্পলি এখান থেকে নগদ টিক দিয়ে দিবেন। তারপরে এখানে আপনি কার্ডের প্রাইসের দামটা লিখবেন, তারপরে ডিপোজিট কনফার্মে ক্লিক করবেন। সো ডিপোজিট কনফার্মে ক্লিক করার পর দেখেন এখানে একটা নাম্বার চলে আসছে। আপনাকে এই নাম্বারে হচ্ছে টাকাটা পাঠাতে হবে। যদি আপনার নগদ অ্যাকাউন্ট থাকে আপনার নগদ থেকে আপনি সেন্ড মানি করে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি যে কোনো দোকান থেকেও চাইলে পাঠাতে পারবেন। সো নাম্বারটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, এই যে নাম্বারটি। সো আমি অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছি। আমি এখান থেকে লাস্ট 3 ডিজিট নাম্বার দিব। আপনি চাইলে 3 ডিজিট নাম্বার দিতে পারেন। দেওয়ার পরে এখানে আপনি যেই পে নাওতে ক্লিক করবেন আপনার ডিপোজিটটা দেখবেন যে ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ হয়েছে। আমি এটা রিলোড দিচ্ছি। দেখেন এটাকে অ্যাপ্রুভ হয়ে গেছে ইনস্ট্যান্টলি। ঠিক আছে? যদি আমি কি ড্যাশবোর্ডে যাই, তো দেখতে পাচ্ছেন যে এখানে ব্যালেন্স রয়েছে $300। এখন আমরা একটা কার্ড কিনে দেখাই। তো আমরা ওয়েবসাইটে হোমে যাই। যাওয়ার পরে এখান থেকে আমাদের যেহেতু মাস্টার কার্ড দরকার, মাস্টার কার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে $50 কার্ড রয়েছে। আমরা এখানে পারচেজে ক্লিক করলেই সাথে সাথে কিন্তু কার্ডটা কেনা হয়ে যাবে। দেখেন সাথে সাথে কিন্তু কার্ডটা কেনা হয়ে গেল ইনস্ট্যান্টলি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কার্ডটা কিন্তু সাথে সাথে আপনার পারচেজ হয়ে গেল। তো আপনি চাইলে এভাবেও কার্ড চাইলে কিনতে পারেন, হ্যাঁ, খুব সহজে। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এখানে অনেকগুলো মাস্টার কার্ড রয়েছে, অনেকগুলো মাস্টার কার্ড রয়েছে, অনেকগুলো। যদি আপনাকে দেখে অনেকগুলো আমার এখানে মাস্টার কার্ড রয়েছে। সো
এখানে যদি আমি দেখেন, আমি যদি এখানে যে কোনো একটা কার্ডের এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার কার্ডের সব ইনফরমেশন দেখা যাবে, যেমন কার্ড নাম্বার, সিভিভি নাম্বার, কার্ড ডেট অ্যান্ড এক্সপায়ার, এ টু জেড সব দেখা যাবে। ঠিক আছে, তো আমি ক্লিক করে দেখাচ্ছি। দেখেন, এখানে ক্লিক করলে আপনি কার্ডে সব পেয়ে যাবেন, যে আপনার কার্ডের ভিতরে ব্যালেন্স কত আছে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এখানে কার্ড নাম্বারটা দেখাবে। এখানে যদি আপনি এই যে শোতে ক্লিক করেন, আপনার এই ফুল কার্ড নাম্বারটা দেখা যাবে। আর এখানে কার্ডের মধ্যে আপনি ফান্ড করতে পারবেন, মানে কার্ডের মধ্যে ডলার শেষ হয়ে গেলে ডলার রিলোড করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যদি সিভিভি নাম্বার খুঁজে না পান, তাহলে কার্ডের ব্যাক স্পেস একটা ক্লিক করবেন, এই যে মাঝখানে ক্লিক করবেন, দেখবেন ব্যাক সাইড ওপেন হয়ে গেছে। তো আজকের মতন এটুকু ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।